জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইষ্টকে পাওয়া মানে। খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ, অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, শালা দুনিয়ায় সবই পাগল। মেয়ে মানুষ, নাম কাম, টাকা পয়সা, পণ্ডিত্য, কত কিছুর জন্যই মানুষ পাগল হয়, কিন্তু আদত জিনিসের জন্য মানুষ পাগল হতে চায় না। তাকে পেলে কিছুই অপাওয়া থাকে না, আর পাওয়া মানে হওয়া। ইষ্টকে তোমার মধ্যে বসিয়ে দিলে তোমার বৈশিষ্ট্য মতো তুমি যা হও সেটি হলো তোমার ইষ্টপ্রাপ্তি। আর এই ইষ্টের জন্য মানুষ যখন পাগল হয় তখনই হয় সে প্রকৃতিস্থ। আর আগ পর্যন্ত মানুষ অল্প বিস্তর অপ্রকৃতিস্থ জীবনযাপন করে। প্রবৃত্তির অধীন যেখানে যে যতটুকু অপ্রকৃতিস্থ সেখানে সে ততটুকু তেমনি। আবার এই অসঙ্গতি সে নিজে কিন্তু ধরতে পারে না, আবার কেউ বললেও কার্যকারণ দেখিয়ে সেইটিই সমর্থন করে। তবে যারা সদ্গুরু গ্রহণ করে, খানিকটা সেই পথে চলতে চেষ্টা করে, তাদের একটা মস্ত লাভ হয়। এই যে তারা নিজের ভুল কিছু কিছু ধরতে পারে। ভুলকে ভুল বলে যে ধরতে পারে তার পক্ষে তা শুধরান অনেক সহজ। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, আমি ঘর সংসার বিষয় আশয় কোনটা বাদ দিতে কই বলি না। ওগুলি যদি ইষ্টের জন্য হয় তাহলে কোনো ভাবনা নেই। তোমার মধ্যে যদি সেই ধাজ থাকে তবে ছেলেপেলেদের মধ্যেও তা ঢুকে যাবে। সংসার ভালো করে করতে পারবে, অথচ জরায়ে পরে হাবুডুবু খাবে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, যা নিয়ে আমরা বাস্তবভাবে যত লিপ্ত থাকি তা আমাদের তত আপন হয়ে ওঠে, সত্তাগত হয়ে ওঠে। তাই কিছুর জন্য ইষ্টকে ভালোবাসতে নেই, ইষ্টের জন্য ইষ্টকে ভালোবাসতে হয়। তখনই রস পাব জীবনে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমাদের করতলগত হয়ে যাবে। একজন জিজ্ঞেস করলেন, ভালো কিছুর জন্য তাকে যদি ভালোবাসি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টেতর অন্য কিছু নিয়ে যদি লিপ্ত হন আপনি যাতে লিপ্ত হন বড় জোর তাই আপনি পেতে পারেন। যাতে আপনি লিপ্ত নন তা আপনার কাছে মুখ্য নয়, গৌণ, তার থেকে আপনার সত্তাও ততখানি দূরে থাকবে। যে শুধু তামাক খাওয়ার লোভে ঘুরে ঘুরে আপনার বাড়িতে যায়, সেই বড়জোর আপনার তামাক পেতে পারে, কিন্তু আপনাকে পাবে কি করে? আপনি যদি নিজেকে ঢেলেও দেন তার কাছে, তাহলে তো আপনাকে পাবার জো নেই তার, কারণ তার তো কোনো লাভ নেই আপনার উপর। তাই আপনি নিজেকে দিতে চাইলেও সে আপনাকে পায়ও না, উপভোগও করতে পারে না। আবার আপনি বিরক্ত হয়ে একদিন তামাক দেওয়া বন্ধ করতে পারেন, অমনতর ক্ষেত্রে। তাই লোভ করতে হলে তার উপর লোভ করাই ভালো। বেকায়দা আবল তাবল চাইতে যাব কেন? একজন জিজ্ঞেস করলেন, আমাদের প্রবৃত্তিগুলি তো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে আবদ্ধ করে রাখে, ইষ্টের দিকে যেতে দেয় না। এর উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের প্রবৃত্তিগুলি, রিপুগুলি যখন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা নিয়োজিত হয় তখন আর রিপু থাকে না, রিপুই বন্ধু হয়। রিপুগুলিকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলাই জীব মুক্ত হওয়া। প্রবৃত্তি একাধারে আমাদের বন্ধু, একাধারে আমাদের শত্রু। প্রবৃত্তি যখন ইষ্টের সেবায় লাগায় তখন সেইগুলি হয় বন্ধু, আবার সেইগুলি যখন নিজেদের খেয়ালখুশি সেবায় লাগায় তখন হয় শত্রু।
আমাদের প্রবৃত্তি যদি আমাদের সঙ্গে শত্রুতা না করে বা বাইরের শত্রু যখন সহযোগিতা না করে, তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আমাদের কমই থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবৃত্তির চলনায় ক্ষয়, ক্ষতি ও বিপদ আপদকে আমন্ত্রণ করে আনে। ইষ্টচলন আবার তেমনি বহু ক্ষয়ক্ষতি ও বিপদ আপদের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে জীবনে পথ কণ্টক মুক্ত করে তোলে। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আত্মচরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।